মশাসহ মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয়। ডেঙ্গু প্রতিরোধে চাই সকলের অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টা। স্থানীয় সরকার বিভাগ হতে অদ্যাবধি গৃহীত কার্যক্রম: ১. ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় নির্দেশিকা প্রণয়ন করা। তো এগুলো করেছে সরকার। তো আমরা সরকারেরটা না, আমরা দেখব হলো জনগণের প্রতি বিশেষ অনুরোধ যেগুলো আছে সেগুলো। ১. এডিস মশা নিয়ন্ত্রণ ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। ২. আপনার বাড়ি ও আঙিনায় কোথাও পানি জমতে দেবেন না। ৩. পরিত্যক্ত পাত্র উল্টে রাখুন। অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পাত্র নষ্ট করে ফেলুন। ৪. ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, কমোড, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, কন্টেইনার, পানির মটকা, ব্যাটারি, শেল, পলিথিন, চিপসের প্যাকেট ইত্যাদি পাত্রে পানি নিয়মিত প্রতিদিন ফেলে দিবেন। অব্যবহৃত গাড়ির টায়ার, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, প্লাস্টিকের বোতল, ক্যান, গাছের কোটর, পরিত্যক্ত হাঁড়ি, ডাবের খোসা ইত্যাদিতে ৩ দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে তা অপসারণ করুন। ৬. বাড়ির ভেতর বা বাহির, ছাদ এবং আনাচে কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ডাস্টবিনে ফেলে দিন। বাড়ির আশেপাশে ঝোপঝাড় এবং আঙিনা পরিষ্কার রাখুন। ব্যবহারযোগ্য পাত্রসমূহ যেমন বালতি, ড্রাম, ফুলের ও গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের নিচে পানি ভর্তি পাত্র ইত্যাদি কোনোভাবেই যেন এক নাগাড়ে ৩ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে অপসারণ করুন। ৮. ওয়াসার পানি মিটারে জমে থাকা পানিতে বা মিটারের চতুর্পাশে মাসে একবার নেবুলিরন ট্যাবলেট প্রয়োগ করুন। সম্ভব হলে জানালা এবং দরজায় মশা প্রতিরোধক নেট ব্যবহার করুন। অ্যাডিস মশা শরীরের খোলা জায়গায় কামড়ায়, তাই যতদূর সম্ভব সমস্ত শরীর ঢাকা থাকে এমন পোশাক পরিধান করুন। বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়, তাই এ সময় অধিক সতর্কতা অবলম্বন করুন। নিজের সুস্থতার জন্য আপনার আশেপাশে অন্যদেরও সচেতন করুন। প্রয়োজনে শরীরের অনাবৃত স্থানে মশা নিরোধক ক্রিম, লোশন ব্যবহার করুন মুখমণ্ডল ব্যতীত। কেউ জ্বরে আক্রান্ত হলে নিকটস্থ প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র অথবা মাতৃসনদ কেন্দ্র থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করিয়ে নিন। প্রচার প্রচারণায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এখানে বেশ কিছু সরকারি নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে কল দিয়ে পরামর্শ নিতে পারেন, মতামত নিতে পারেন, অভিযোগ দিতে পারেন। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য নম্বরগুলো দেওয়া হয়েছে।